জয় হিন্দ ফ্রেন্ড, তোমাদের কিন্তু ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে একটা নতুন নোটিশ জারি করা হয়েছে, যেখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা এআরও ওয়াইজ নোটিফিকেশন বার করে দেওয়া হয়েছে। তোমাদের এলিজিবিলিটি কি লাগবে, তোমাদের যে ফর্ম ফিল আপ করবে তার ক্রাইটেরিয়া কি কি, সমস্ত কিছু কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে বলা হয়েছে। তো তোমাদের যে সমস্ত এআরওর এখনো নোটিফিকেশন জারি হয়নি, যেমন বহরমপুর এআরও, শিলিগুড়ি এআরও, কলকাতা এআরও, তো তোমাদেরও কিন্তু ধীরে ধীরে নোটিফিকেশনটা আউট হয়ে যাবে, কারণ কালকে 13 তারিখ, কালকে থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। আর একটা কথা তোমরা সবসময় মাথায় রাখবে যে 13 তারিখ অর্থাৎ কালকে থেকে যখন ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, কালকে কেউ গিয়ে ফর্ম ফিল আপ করবে না। তোমরা 2-3 দিন অপেক্ষা করো, তারপরে গিয়ে ফর্ম ফিল আপ করবে। এটা আমি তোমাদেরকে বারবার বলেছি, ঠিক আছে? তো তোমরা আগে সম্পূর্ণ জানো ফর্মের ব্যাপারে, যারা নতুন ফর্ম ফিল আপ করছো আর যারা আগে থেকেও করেছো তারা আগে জানো সম্পূর্ণ বিষয়টা, কারণ জানো যে ইন্ডিয়ান আর্মি কিন্তু নতুন নোটিফিকেশন এই বছর আনতেই থাকছে, ঠিক আছে? তো তোমরা একটু সিকিওর হয়ে যাও, আগে জানো, তারপরে কিন্তু তোমরা গিয়ে ফর্ম ফিল আপ করবে। তোমাদের 13 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে এবং তোমাদের ফর্ম ফিল আপ শেষ তারিখ যেটা রয়েছে তোমাদের কিন্তু 22শে মার্চ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলতে থাকবে। এবং তোমাদের যে এক্সামটা ওটা কিন্তু 22শে এপ্রিল থেকে তোমাদের কিন্তু এক্সাম স্টার্ট হবে। তো হাতে সময় খুবই কম। তোমরা যারা রানিং করছো এখন, তোমাদেরকে আমি বলবো তোমরা রানিং ছেড়ে পড়াশোনায় মন দাও, কারণ তোমরা এখন যে পরিস্থিতি তোমরা জানো, পড়াশোনায় যদি তোমরা অর্থাৎ এক্সামে যদি তোমরা ভালো র্যাঙ্ক করতে পারো, তাহলে কিন্তু তোমাদের ফিজিক্যাল বেরিয়ে গেলে তোমরা অটোমেটিক কিন্তু মেরিটে নাম তোমাদের চলে আসবে, ঠিক আছে? শুধু ফিজিক্যালের দিকে ধ্যান দিলে চলবে না। তো তোমাদেরকে একদম মোবাইল স্ক্রিনে গিয়ে আমি দেখাবো তোমাদের কি কি পরিবর্তন এনেছে, ঠিক আছে? তোমাদের তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি একদম জয়েন ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইটে রয়েছি এবং এইখানে তোমাদের কিন্তু তোমরা দেখতে পাবে, এখানে প্রত্যেকটা তোমাদের দেখো তোমাদের এআরও ওয়াইজ কিন্তু তোমাদের এটা বের করানো হয়েছে, ঠিক আছে? তোমাদের এআরও ওয়াইজ দেখো, তোমাদের নোটিফিকেশানের পিডিএফ কিন্তু দেওয়া রয়েছে। আমি তোমাদেরকে এই যে এআরও তোমাদের মান্ডি, এই এআরও মান্ডিরটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমাদেরকে যে কোনো এআরও দেখিয়ে দিচ্ছি, কারণ একটা এআরও যদি তোমাদের দেখে নাও, একটা পিডিএফই তোমাদের ওই রকমই হবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। চলো তাহলে পিডিএফ দেখানো যাক। তো এখানে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে দেখো তোমাদের কিন্তু অফিসিয়াল পিডিএফে রয়েছে, যেটা কিন্তু তোমাদের অফিস মান্ডি, ঠিক আছে? এআরও মান্ডির, যেটা কিন্তু তোমাদের কোথায় অবস্থিত, হিমাচল প্রদেশে অবস্থিত। এইখানে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। তোমাদের দেখো অনলাইন রেজিস্ট্রেশন দেওয়া রয়েছে কত, 13 ফেব্রুয়ারি 2024 থেকে কিন্তু তোমাদের 22শে মার্চ 2024 পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা চলবে। এরপরে তোমাদের দেখো এক্সাম, এখানে দেখো অনলাইন এক্সাম বলে লেখাই আছে। অনলাইন এক্সাম কিন্তু তোমাদের 22শে এপ্রিল 2024 থেকে স্টার্ট হচ্ছে অনলাইন তোমাদের এক্সাম। তো এরপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে তোমাদের কি কি ক্রাইটেরিয়া রয়েছে, ঠিক আছে? কি কি চেঞ্জ হয়েছে তোমাদের, সেগুলো সমস্ত কিছু কিন্তু দেখাচ্ছি। তো আমি সিম্পলি স্ক্রল করে দিচ্ছি তোমাদেরকে পিডিএফের লিঙ্কটা, তোমরা যদি চাও, ঠিক আছে? তোমরা সকলেই জানো ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইট থেকে কীভাবে বের করতে হয়, তাও তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা এখানে দেখছো অগ্নিবীর জেনারেল ডিউটি বা অগ্নিবীর জিডি, ঠিক আছে? এখানে তোমাদের ক্রাইটেরিয়া কি থাকতে হবে, তোমাদেরকে কিন্তু অন্ততপক্ষে ক্লাস 10টা পাস করতে হবে এবং 45% তোমার কিন্তু মার্কস থাকতে হবে। ওকে, তোমার 45% থাকতে হবে এবং তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 33% করে থাকতে হবে। এরপরে তোমরা যদি যেটা তোমাদের 33% করে, এটা যদি তোমাদের না থাকে তাহলে হবে না। তোমরা অনেকেই কোশ্চেন করো যে দাদা তাহলে কি আমি 12-এর সার্টিফিকেট অর্থাৎ এইচএসের সার্টিফিকেট শো করাতে পারবো? না বন্ধু, এটা কারণ তোমাদের দেখো এইটা তোমাদের হচ্ছেই কিন্তু 10th লেভেলের, ঠিক আছে? জিডি যেটা জেনারেল ডিউটি, এটা কিন্তু 10th লেভেলের, সেই কারণে কিন্তু ওটা রয়েছে। বাকি তোমাদের যেটা হিন্দি সাবজেক্ট রয়েছে, হিন্দি এবং ইংলিশে তোমরা কিন্তু কি করতে পারবে, এক্সামটা দিতে পারবে, কোনো অসুবিধা নেই। আর বাকি তোমাদের এজ ক্রাইটেরিয়া দেখো 17.5 থেকে 21 পর্যন্ত তোমাদের বয়স রয়েছে। এরপরে তোমাদের কিন্তু আসছে আমি টেকনিক্যালে, অগ্নিবীর টেকনিক্যালে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অগ্নিবীর টেকনিক্যাল। এখানে তোমাদেরকে কিন্তু 12 পাস হতে হবে, ঠিক আছে? 12 পাস হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কোন কোন সাবজেক্ট থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, ঠিক আছে? পিসিএমে তোমাদের কিন্তু থাকতে হবে এবং তার সঙ্গে ইংলিশটাও তোমাদের থাকতে হবে উইথ কত বলছে 50%, ঠিক আছে? তোমাদের 50% নাম্বার থাকতে হবে এবং গড়ে তোমাদের কিন্তু 40% করে নাম্বার থাকতে হবে, অর্থাৎ প্রতিটা বিষয়ে তোমাদেরকে কিন্তু 40% করে থাকতে হবে এবং তোমরা কিন্তু 17.5 থেকে 21 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে? এখানে তোমাদের আরও কিছু বলে দিয়েছে, তোমরা 10th পাস, মেট্রিক কিন্তু 50% আছে তোমাদের যাদের, তো আর হচ্ছে তোমাদের 40% করে আছে, কিন্তু আইটিআইও তোমাদের আছে, তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে টেকনিক্যালের জন্য, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারলে যে 10th পাসে কীভাবে টেকনিক্যালে অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে? তো এখানে তোমাদের পোস্ট কি কি রয়েছে তোমরা এখানে একটু পড়ে নেবে, ঠিক আছে? তোমরা যখন নোটিফিকেশান ডাউনলোড করবে তোমরা একটু পড়ে নেবে। যেমন এখানে তোমাদের রয়েছে ফিটার রয়েছে, ঠিক আছে? ইলেকট্রিশিয়ান রয়েছে, টেকনিশিয়ান,
পাওয়ার সাপ্লাই, ইলেকট্রিশিয়ান রয়েছে। তো এগুলো তোমরা একটু পড়ে নেবে, এতটা আমি পড়লে কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে, সেই কারণে তোমাদেরকে বলতে পারছি না। বাকি এরপরে আসছি, দেখো তোমাদেরকে যেটা বড় পরিবর্তন তোমাদের অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট বা স্টোর কিপার টেকনিক্যাল, ঠিক আছে, এটা যেটা তোমাদের ক্লার্ক ছিল, ঠিক আছে, তোমাদের সিএলকে যেটা ছিল ওইটা তোমাদের কিন্তু চেঞ্জ হয়ে কি হয়েছে, অফিস অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার, অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্ট নাম করে দেওয়া হয়েছে তোমাদের ক্লার্ককে। ক্লার্কের জন্য তাহলে তোমাদের এলিজিবিলিটি কি, তোমাদেরকে 12 পাস হতে হবে, ঠিক আছে, এর সঙ্গে তোমাদের আর্টস, কমার্স, সায়েন্স তুমি যে স্ট্রিম থেকেই হও না কেন তোমার কিন্তু 60% নাম্বার লাগবে টোটাল, এবং প্রতিটা সাবজেক্টে তোমার কিন্তু 50% নাম্বার অবশ্যই চাই, ঠিক আছে। এরপরে তোমাদের কিন্তু যেটা তোমাদের মাস্ট বি থাকতে হবে ইংলিশ, ম্যাথ, ঠিক আছে, আর তোমরা অ্যাকাউন্টেন্সি বুক বা কিপিং যাই করো না কেন তোমাদের কিন্তু এটাই তোমাদের 50% করে মাস্ট লাগবে। এবারে তোমাদের যদি বয়সের কথা বলো তোমরা, তাহলে বয়সটা দেখো 17.5 থেকে 21 বছর। ওকে, 17.5 থেকে 21 বছর কিন্তু তোমাদের বয়স রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার অর্থাৎ ক্লার্কের জন্য। এরপরে তোমাদের কিন্তু আসছি আমি কোথায়, অগ্নিবীর ট্রেডসম্যান, ঠিক আছে, অগ্নিবীর 10th পাস ট্রেডসম্যান, যারা তোমরা 10 পাস করেছো তাদের জন্য যেই ট্রেডসম্যানের ভ্যাকেন্সিটা এটা হচ্ছে অগ্নিবীর ট্রেডসম্যান 10th পাস। এখানে তোমাদের ক্লাস সিম্পলি তোমাদেরকে 10th পাস হতেই হবে, যেটা তোমাদেরকে বলে দিয়েছে, এবং তোমাদের 33% কিন্তু হলেই হবে, ঠিক আছে, অল ওভার সাবজেক্ট 33% করে হলেই হবে, কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু টোটাল তোমাদের কিন্তু সেই জিডির মতো বা অন্যান্য ট্রেডের মতো 50% 45% করে চাচ্ছে না, ঠিক আছে, অনলি ফর 33% প্রত্যেকটা বিষয় হলেই হবে। আর 17.5 থেকে 21 বছর তোমাদেরও। এরপরে তোমাদের যেটা বলবো, তোমাদের কিন্তু 8 পাস ট্রেডসম্যান বলবো, এটা 10th পাস হয়ে গেল, এরপরে তোমাদের কিন্তু 8 পাস ট্রেডসম্যান। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 8 পাস করলেই হবে যে কোনো প্রতিষ্ঠান থেকে ভালোভাবে, এবং তোমাদেরকে কি করতে হবে, প্রতিটা সাবজেক্টে 33% থাকতে হবে, যেরকমটা 10th পাস ট্রেডসম্যানে রয়েছে, ঠিক আছে। তো এখানেও তোমাদের বয়স কিন্তু 17.5 থেকে 21 রয়েছে, আর এখানেও কোনো টোটাল পার্সেন্টেজের ব্যাপার নেই, এখানে প্রত্যেকটা সাবজেক্টে 33% করে পেলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। চলো এরপরে আমরা দেখে নিই এরপরে কি ক্রাইটেরিয়া রয়েছে। তোমাদের সমস্ত কিছু কিন্তু আলোচনা করে দিচ্ছি, ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর একটা কথা বলে দিই, যারা কিন্তু আমার পোর্টারের ভ্যাকেন্সির ভিডিওটা দেখেছো তোমরা আজকে, তোমাদের কালকের জন্য কিন্তু ডকুমেন্টগুলো কিভাবে করতে হবে সেগুলো নিয়ে কিন্তু সমস্ত কিন্তু আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, এই পরে আমি আসছি চেঞ্জেসগুলো তোমাদেরকে মেন আমি বলে চলছি যে কিভাবে তোমাদের কি হতে পারে। এরপরে তোমাদের দেখো হাইট এত সেমি হলে তোমাদের ওয়েট কত হতে হবে, ঠিক আছে, হাইট ওয়েট তোমাদের কত হতে হবে এইটা কিন্তু দেখো ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইটে লিখে রেখে দিয়েছে। তোমাদের যদি 162 সেন্টিমিটার হাইট হয় তোমাদের কিন্তু 47.2 হচ্ছে কেজি তোমার হতে হবে তোমার ওয়েট, ঠিক আছে। তোমাদের যদি প্রায় লোকের যেটা 170 সেন্টিমিটার বলে, এখানে কিন্তু তোমাদের 52 কেজি হলে তোমাদের হয়ে যাচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখো 169, এখানে কিন্তু 51 কিলো হলেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটাও একটু তোমরা দেখে নেবে, যেহেতু তোমাদের কি আছে, যেহেতু তোমাদের কিন্তু আমি বলছি তো সেই কারণে একটু বেশি সময় লাগতে পারে, সেই কারণে আমি লিস্টটা তোমাদের সঙ্গে পুরোপুরিভাবে আলোচনা করতে পারলাম না, ঠিক আছে। অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো যে তোমাদের হাইট কত হলে তোমাদের ওয়েট কত লাগবে। ওকে, সেটা নিয়ে কোনো চিন্তা করো না। দেখো এখানে পেজ নাম্বার 6-এ বলেছে, দেখো তোমাদের এখানে তোমাদের যাদের এনসিসি এ কার্ড রয়েছে, ঠিক আছে, ওপরেরগুলো তোমরা পড়ে নিও, ওপরেরগুলো সবই ইম্পর্টেন্ট, তোমরা চাইলে একবার করে অবশ্যই রিড করে নিও যারা প্রথমবার অগ্নিবীরে দিচ্ছ, ঠিক আছে। তো তোমরা দেখো এনসিসি এ সার্টিফিকেট যাদের রয়েছে তোমরা কিন্তু 5 মার্কস করে পাবে। ওকে, তোমরা 5 মার্কস করে পেয়ে যাচ্ছ, এক্সামের পরে ওই বেনিফিটটা তোমরা পাবে। এই বছর যারা দিয়েছো তোমরা জানো যে এনসিসি সার্টিফিকেট কীভাবে শো করাতে হবে, আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওর মাধ্যমে বলে দেবো। এরপরে এনসিসি বি সার্টিফিকেট যাদের রয়েছে তোমরা কিন্তু কত করে পাচ্ছ, তোমরা কিন্তু 10 নাম্বার করে পাচ্ছ। ওকে, 10 নাম্বার করে পেয়ে যাচ্ছ। এবং এনসিসি সি সার্টিফিকেট যাদের রয়েছে তোমরা কিন্তু 20 মার্কস করে পেয়ে যাচ্ছ, এবং 15 মার্কস করে কারা পাচ্ছ তোমরা সেটাও আমি বলে দিচ্ছি। দেখো তোমরা কিন্তু 15 মার্কস করে কারা পাচ্ছ, যারা কিন্তু তোমরা রয়েছো কোথায়, তোমাদের টেকনিক্যালে রয়েছে, ঠিক আছে, ট্রেডসম্যানে রয়েছে, তোমরা ট্রেডসম্যানে যাদের রয়েছে তোমরাও কিন্তু 15 পাচ্ছ, এবং টেকনিক্যালে যাদের রয়েছে তারাও কিন্তু 15 পাচ্ছ। ওকে, এছাড়াও তোমাদের যেটা তোমাদের জিডির ক্ষেত্রে তোমরা কিন্তু 20 করে পেয়ে যাবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ জিডির ক্ষেত্রে কিন্তু তোমরা 20 মার্কস করে পেয়ে যাচ্ছ এনসিসি সি সার্টিফিকেট থাকলে। এবং 25 মার্কস তোমরা জিডির ক্ষেত্রে কি করতে পারছো তোমরা দেখে নাও একবার। তোমাদের দেখো এনসিসি সি সার্টিফিকেট অ্যান্ড তোমাদের কি আছে প্যারেড যাদের রয়েছে, ঠিক আছে, তোমাদের রিপাবলিক ডে প্যারেড যাদের যাদের রয়েছে
তাদের কিন্তু তোমরা 25 মার্কস করে পেয়ে যাচ্ছ। নোটিফিকেশানে তোমাদেরকে কিন্তু প্রত্যেকবারে বলেই দেয়, তোমাদের প্যারেড যেমন 2023-এ বলে দিয়েছিল যাদের দিল্লি প্যারেড করা আছে তাদের জন্য 25 নাম্বার করে, ঠিক আছে। এনসিসি সার্টিফিকেট প্লাস দিল্লি প্যারেড করা আছে যাদের, তাদের জন্য কিন্তু 25 নাম্বার করে। তেমনই তোমাদেরকে এবারেও কিন্তু বলে দিয়েছে যে এনসিসি সির সঙ্গে তোমাদের যাদের কিন্তু রিপাবলিক ডের প্যারেড করা রয়েছে, তোমরা সকলেই জানো রিপাবলিক ডেতে একটা প্যারেড করা হয়েছিল, তো ওই প্যারেডে যারা যারা অংশগ্রহণ করেছিলে তারা কিন্তু 25 মার্কস করে পেয়ে যাবে অলরেডি, কোনো অসুবিধা নেই। এটা একটা খুব বড় অ্যাডভান্টেজ, তোমরা সকলেই জানো 25 নাম্বার মানে মুখের কথা নয়, অনেকটাই নাম্বার। 25 নাম্বার মানে 25 নাম্বার তোমার ম্যারিটে নাম এনে দিতে পারে, ওকে। তো এটা খুব একটা ফাইনাল নাম্বার এবং ভালো নাম্বার। এবং এইখানে তোমাদেরকে বলে দিই, দেখো তোমাদের পেমেন্ট নিয়ে কিন্তু পুরো আলোচনা করা রয়েছে, এটা তোমরা পড়ে নেবে বা তোমরা কিন্তু কি করতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমি স্ক্রিনশট করে তোমাদেরকে কিন্তু এগুলো পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। বা তোমরা নোটিফিকেশান ডাউনলোড করে নিজেরাই দেখতে পারো এই পেমেন্ট সম্বন্ধে, কোনো অসুবিধা নেই। আর একটা কথা যেটা বলার তোমাদেরকে, তোমরা কিন্তু ডকুমেন্ট এইবারে তোমাদের যে ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপে কিন্তু তোমাদের 250 টাকা করে নেওয়া হবে, ওকে। তো বন্ধুরা এরকম কিছু ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার ছিল, যেটা তোমাদের কিন্তু আজকে জারি হয়েছে ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে। তো তোমরা সকলেই দেখলে, তোমাদের যদি একটুও ডাউট থাকে তোমরা আমাকে পার্সোনালিভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, তোমরা কিন্তু রিপ্লাই পাবে। এছাড়াও তোমরা কিন্তু নোটিফিকেশানটা ডাউনলোড করে ভালোভাবে পড়বে এবং তারপরে তোমরা ফর্ম ফিল আপ করতে যাবে। আর প্রথম দিন তোমরা মনে করে কেউ ফর্ম ফিল আপ করবে না, আমি বারবার বলছি 2 দিন ওয়েট করে যাও, তারপরে ফর্ম ফিল আপ করবে। এবং তোমরা পোর্টারের যদি কোনো ইনফরমেশান জানতে চাও তাহলে ওয়েট করো, কালকেই তোমাদের পোর্টার নিয়েও ইনফরমেশান আসছে। ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।